সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আলোচনা করব ফিমেল ডিজিজ সার্ভিসাইটিস। সার্ভিসাইটিস হলো জ্বরের মুখের যে ক্যান্সার, অর্থাৎ জ্বরের মুখে যে ঘা, ইনফেকশন, তার থেকে যে ক্যান্সারটা হয় সেটাকে আমরা বলি সার্ভিসাইটিস। তো সার্ভিসাইটিস এটা সাধারণত দেখা যায় যে বয়স্কদেরই বেশি হয়, যাদের বয়স আফটার 40 বা আফটার 50, হ্যাঁ, বা আফটার 60, তাদের অনেক সময় সার্ভিসাইটিস হয়। এবং এই ক্ষেত্রে খুব কম মহিলাদেরই আছে যাদের আর্লি এজে সার্ভিসাইটিস হয়। যদি এই সার্ভিসাইটিস আর্লি এজে হয় তাহলে তার রোগের কারণ বের করতে হবে। এগুলি অনেক ব্যাপার থাকে, সেগুলি পরে আলোচনা করব। তবে এই সার্ভিসাইটিসের লক্ষণগুলি হলো কি লক্ষণ হবে? সার্ভিসাইটিসের লক্ষণ হলো, প্রথম কথা হলো সার্ভিসাইটিসের রোগী তলপেট ব্যথা থাকবে, জ্বরের ব্যথা থাকবে এবং জ্বরের মুখ থেকে তার প্রচণ্ড খুব বেশি পরিমাণ পানি ডিসচার্জ বের হবে, আঠালো রসালো পানি বের হবে অনেক। দেখা যায় যে প্রতিদিন তার 1 থেকে 2 লিটার 3 মানে 500 ml থেকে 1 লিটার 1.5 লিটার পানি বের হইতেছে সাদা স্রাবের মতো। স্রাব না, এটা লিকুরিয়া না, বা এটা ডিসচার্জ না, এটা সাদা পানির মতো, বাট একটু থিকই ঘন। কোনো দুর্গন্ধ থাকে না, আবার কারো অবশ্য দুর্গন্ধ থাকতেও পারে। তো এই ধরনের এই সিমটমগুলো নর্মালি হবে। এবং তার সাথে যদি তলপেট কাটিং এবং টিয়ারিং পেন, অর্থাৎ খোঁচা মারা ব্যথা এবং তলপেটটা ভারী হয়ে থাকা, এর সাথে সাথে তার শরীরে টেম্পারেচার থাকবে, তার খাওয়ার অরুচি থাকবে, তার বিভিন্ন রকম মাথা গরম থাকবে, ঘুম হবে না, অথবা দেখা যায় যে তার হাত পা জ্বালা পোড়া করতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম সিমটম সার্ভিসাইটিসে আমরা দেখতে পারি। তবে মূল সিমটম হলো তার সাদা ডিসচার্জ যাবে, জ্বরের মুখে ঘা হবে, জ্বালা করবে, ব্যথা থাকবে, এটা হলো মূল সিমটম। তাতে আমরা পরীক্ষা, জ্বরের মুখের এখন অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে ভালো পরীক্ষা হয়। সেটা পরীক্ষা করে যদি আমরা দেখি জ্বরের মুখে ঘা হয়েছে বা সার্ভিসাইটিস হয়েছে, এই ক্ষেত্রে এখন অনেকেই কিন্তু আর্লি এজে সরকার বিনামূল্যে টিকা দিয়ে থাকে, যাতে এই ধরনের ক্যান্সারগুলোকে প্রতিহত করা যায় বা সার্ভিসাইটিস যাতে না হয়। এই জিনিসগুলো অনেকেই এখন সরকার বিনামূল্যে সরকারি হাসপাতালগুলোতে এই টিকাটা দিচ্ছে বা এই প্রিকশন দিচ্ছে। আপনারা অবশ্যই এটা সবাই দিয়ে নেবেন যারা দেননি। এবং যাদের এটা কাদের হয়, এটা দেখা যায় অনেক ক্ষেত্রে ওল্ড এজের হয় একটা। দ্বিতীয় কথা, যাদের বাচ্চা বেশি, অনেকগুলো বাচ্চা হয়েছে, তাদের জ্বরেতে বিভিন্ন রকম প্রেশার বা জ্বরের বিভিন্ন রকম হয়েছে, বা দেখা যায় সার্জারি হয়েছে, বা বাচ্চা বেশি হয়েছে, বা জ্বরেতে টিউমার ছিল, বাল্কি ইউটেরাস ছিল, প্রপার ট্রিটমেন্ট হয়নি, ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু সার্ভিসাইটিসটা হয়। তো সার্ভিসাইটিসটা হলে, সার্ভিসাইটিসের জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। কি চিকিৎসা? সার্ভিসাইটিসের সাথে যদি এই সিমটমগুলি থাকে, তাহলে আমরা একটা ডাক্তার ভাইদের বোঝার জন্য বলতেছি, একটা সুন্দর ওষুধ ইসিনিশিয়া আপনারা মাথায় রাখবেন। ইসিনিশিয়া সাথে ক্রিওজুট, তারপরে সাথে সাথে যদি তার ব্লিডিংয়ের কিছু টেন্ডেন্সি থাকে, ফ্লেক্সিনাস আসতে পারে, যদি ব্যথা থাকে ম্যাকফোস আসতে পারে, কলটি আসতে পারে, অরাম নেট আসতে পারে, অরাম মেট আসতে পারে, ইত্যাদি বিভিন্ন ওষুধগুলি আপনারা বিবেচনা আনবেন। এবং তার বডি কনস্ট্রাকশন, হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে, সেখানে থাইরয়েডিনাম আসতে পারে, ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে, এগুলি আপনারা মাথায় রাখবেন। এবং রোগীর কেস হিস্ট্রি নিয়ে যেটা আপনার কাছে অ্যাপ্লিকেবল মনে হয় সেটা অ্যাপ্লাই করবেন। তবে আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন ডাক্তার ভাইরা, সেটা হলো আপনার চিকিৎসা বা আপনার ডায়াগনোসিস যাই করেন, যদি ওষুধটা সঠিক না হয়, অ্যাকুরেট না হয়, তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না। আপনার ডায়াগনোসিস ঠিক আছে, সিলেকশন ঠিক আছে, বাট ওষুধ কাজ করতেছে না কেন? যদি ওষুধটা প্রপার বা জেনুইন না হয়। যে জেনুইন ওষুধ সংগ্রহ করবেন, জেনুইন ওষুধ ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এইসব রোগীতে 100% রেজাল্ট পাবেন এবং 100% সাকসেসফুল হবেন। আর তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।